দেখুন, আমাদের মধ্যে অধিকাংশ লোকেদের এমন লাগে যে যেমন যারা ওয়ার্কআউট করে বা কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে ওদেরই শুধুমাত্র প্রোটিনের দরকার হয়। কিন্তু আপনি এখানে ভুল ভাবছেন, কেননা যে কোনো মানুষের হেলদি এবং ফিট থাকার জন্য প্রোটিনের দরকার হয়। মানে কোনো ব্যক্তির ওজন যদি 60 কেজি হয়, তাকে কমপক্ষে 40 থেকে 45 গ্রাম প্রোটিন চাই যদি ও ফিট থাকতে চায় আর হেলদি থাকতে চায় তাহলে। আর যদি ওখানে আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন বা এক্সারসাইজ করেন, জিম যান, তো ওখানে প্রোটিনের মাত্রা আরও বেশি বেড়ে যাবে। আর পার কেজি বডি ওয়েটের হিসেবে আপনার 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন দরকার পড়বে। মানে যদি আপনার ওজন 60 কেজি হয়, তো আপনাকে 80 থেকে 90 গ্রাম প্রোটিন চাই। তখনই আপনার মাসেলস দ্রুতভাবে তৈরি হবে আর আপনার বডি তৈরি হতে থাকবে। এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন ফুডসের কথা বলবো যেটাতে প্রোটিনের মাত্রা সব থেকে বেশি হয়। তো সময়কে নষ্ট না করে এসে যায় আমাদের প্রথম এক্সারসাইজ ফুডের কথায়, যেটা হলো ডিম। আপনি একটা পুরো ডিমে প্রায় 6 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন, যেটাতে 4 গ্রাম প্রোটিন ডিমের সাদা অংশে হয়, বাকি 2 গ্রাম হলুদ অংশে হয়। আর এর হলুদ অংশে আপনি প্রোটিন ছাড়া 5 গ্রাম ফ্যাটও পেয়ে যাবেন। যদি আপনি ডিম থেকে শুধুমাত্র প্রোটিনকে নিতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র সাদা অংশ খাওয়া উচিত। সবথেকে স্পেশাল কথা এটা হলো যে এটি আমাদের বডি পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নেয়, যেটার ফায়দা আমাদের বডি থেকে পেয়ে যায়। যদি আপনি আপনার ওয়েটকে বাড়াতে চান, তো আপনি এর হলুদ অংশের সাথে পুরো ডিমটি খেতে পারেন। এবং খেয়াল রাখবেন যে যদি আপনি এর হলুদ অংশকে খাচ্ছেন, তো একদিনে আপনাকে 4টি ডিমের থেকে বেশি খাওয়া যাবে না। যদি আপনি এর শুধুমাত্র সাদা অংশকে খান, তো আপনি একদিনে 8 থেকে 10টি ডিমও খেতে পারেন। এবার আমরা যে সেকেন্ড ফুডের কথা বলবো সেটি হলো সয়াবিন। আর এটা অনেক কম দামে অনেক প্রোটিন প্রোভাইড করে। আপনি 100 গ্রাম সয়াবিনে প্রায় 52 গ্রাম প্রোটিন, 33 গ্রাম কার্বস, 0% আপনি ফ্যাট পাবেন। মানে প্রোটিনের জন্য এটি একটি বেস্ট সোর্স। কিন্তু সয়াবিনকে খাবার সময় আপনাকে একটি কথার খেয়াল রাখতে হবে যে আপনি একদিনে 100 গ্রামের থেকে বেশি সেবন করবেন না। কেননা এতে এক রকমের হরমোন থাকে যেটা আমাদের বডির হরমোনকে ডিসব্যালেন্স করে দেয়, যার ফলে আমাদের হেলথও খারাপ হতে পারে। এজন্য আপনি এর থেকে প্রোটিন তো নিতে পারেন, কিন্তু আপনি এর প্রয়োগ খুব কম মাত্রায় করবেন। এবার আপনাদেরকে যে থার্ড ফুডের কথা বলবো সেটি হলো বাদাম। এটাও প্রোটিনের একটা অনেক ভালো সোর্স। আপনি 100 গ্রাম বাদামে 28 গ্রাম প্রোটিন, 100 গ্রাম কার্বস, 50 গ্রাম ফ্যাট পেয়ে যাবেন। আর যদি আপনি আপনার ওজনকে বাড়াতে চান, তাহলে তো আপনি প্রোটিনকে নিতেই পারেন। কিন্তু যদি আপনার ফ্যাটকে লস করতে চান, ওজনকে কমাতে চান, ওয়েট লস করতে চান, আপনাকে বাদাম সেবন করা যাবে না। কেননা এটার মধ্যে অনেকটা মাত্রায় ফ্যাট থাকে, যেটা আপনার ওজনকে কমানোর জায়গায় উল্টে বাড়াতে থাকবে। তো এবার আমরা 4 নাম্বার ফুডের কথা বলবো, সেটি হলো কাঁচা ছোলা, মুগ ডাল আর যত ধরনের ডাল হয় ওইগুলি। দেখুন, ডালকে প্রোটিনের একটা অনেক ভালো সোর্স মানা যায়। আর এই জন্য 100 গ্রাম ডালে 25 থেকে 28 গ্রাম অবধি প্রোটিন পাবেন আর প্রায় 60 থেকে 65 গ্রাম কার্বস পাবেন। আর ওখানে ফ্যাটের যদি কথা বলি, এর থেকে 2 গ্রাম ফ্যাট থাকে। আর এটাই কারণ যে যারা তাদের ওয়েটকে দ্রুত বাড়াতে চায়, তারা খাবারে অবশ্যই ডাল যোগ করে থাকে। এবার আমরা যে 5 নাম্বার ফুডের কথা বলবো সেটি হলো পনির। পনিরের 100 গ্রামে প্রায় 18 গ্রাম প্রোটিন, 21 গ্রাম ফ্যাট আর কার্বস 5 থেকে 6 গ্রাম থাকে। কিন্তু দেখুন, পনির এক ধরনের কমপ্লিট প্রোটিন ফুড, কেননা এতে 9টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এর জন্য যারা নন ভেজ খায় না, ওদের জন্য পনির সব থেকে বেস্ট সোর্স হলো প্রোটিনের জন্য। এবার আমরা 6 নাম্বার ফুডের কথা বলবো, সেটি হলো মিল্ক বা দুধ। প্রায় 500 ml দুধে 5 গ্রাম ফ্যাট পাবেন আর প্রায় 20 গ্রাম কার্বস পাবেন এবং ভরপুর মাত্রায় ক্যালসিয়াম পেয়ে যাবেন, যেটি আপনার হাড়কে মজবুত বানানোর জন্য সব থেকে জরুরি হয়। দেখুন, আপনি যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন বা রানিং করেন, ওয়ার্কআউট করেন, যদি আপনার হাড় মজবুত না থাকে, তাহলে আপনি কখনোই একটা সুন্দর বডি বানাতে পারবেন না। কেননা মিল্কে যে প্রোটিন পাওয়া যায়, ওটা একটা স্লো ডাইজেস্টিক প্রোটিন। আর এই জন্য যদি আপনি মিল্ক থেকে পাওয়া প্রোটিনের পুরো ফায়দা নিতে চান, তো আপনাকে রাত্রে ডিনারের পরে ঘুমানোর 10 থেকে 15 মিনিট আগে পান করা উচিত। এবার আমরা 7 নাম্বার ফুডের কথা বলবো, ওটি হলো মাছ। তো দেখুন, আলাদা আলাদা মাছে আলাদা আলাদা প্রোটিন মাত্রা থাকে, কিন্তু যে মাছ ভেতর থেকে সাদা হয়, ওতে প্রোটিনের মাত্রা সব থেকে বেশি পাওয়া যায়। আপনি 100 গ্রাম মাছে 25 গ্রাম প্রোটিন, 1 থেকে 2 গ্রাম ফ্যাট
আর কার্বস প্রায় 7 থেকে 8 গ্রাম অবধি পেয়ে যাবেন। দেখুন, একটা মাছে ফ্যাটের মাত্রা কম হয়, ওপর থেকে কার্বসও কম হয়, এজন্য এটি একটি প্রোটিনের ভালো সোর্স মানা যায়। আর এটাই কারণ যে বড় বড় বডি বিল্ডার্সরা প্রোটিনের মাংসের জায়গায় মাছকে খাওয়া পছন্দ করেন। এবার আমরা যে শেষ 8 নম্বর ফুডের কথা বলবো সেটি হলো চিকেন ব্রেস্ট। আপনি 100 গ্রামে 31 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন, আর ফ্যাট 0% 0 গ্রাম ফ্যাট পাবেন। আর কার্বসের কথা যদি বলি, কার্বস পেয়ে যাবেন 34 থেকে 35 গ্রাম পর্যন্ত। আপনি এই ফুডগুলির মধ্য থেকে কোন কোন ফুড সেবন করেন বা করবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। 8 ধরনের হাই প্রোটিন ফুড যেটা আমি আপনাদের ডায়েটে যোগ করে আপনার প্রোটিন ইনটেককে পূর্ণ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ও ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য ব্যাস এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।